আল্লাহু আকবার। আর 2 সূরা আছে না? চলো বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান মাজমা ইযামা। আচ্ছা, আগে মজমুনটা ঠিক করে দে। 1 থেকে 6 পর্যন্ত এক মজমুন কও না কে, না কইলে তো চোখে জামুগা। 1 থেকে 15 পর্যন্ত দ্বিতীয় মজমুন, 15 থেকে 19, 19 থেকে 21, 21 থেকে 23, 23 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে শেষ। ধরো এগুলো সব মজমুন আমাদের পড়া। তাওহীদ, রিসালাত, আখিরাত, কিয়ামত নিয়ে আলোচনা করবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আই উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের কসম। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আবার কসম করছি নফসের সাথে। কোন নফসের বাবা? নফসে লাওয়ামার। নফসে লাওয়ামা লা মায়ালুমু লাওমাতান থেকে পিছনে চলে গিয়েছে। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর নফসে মুতমাইন্না, নফসে মুস্তারিবা। এই কসমের পরে জবাবে কসম মাহজুব রয়েছে। জবাবে কসম লাতু বাসুন্না, অবশ্যই তোমাদেরকে কি করা হবে? উঠানো হবে কবর থেকে। শোনো, কিয়ামতের কসম এবং নফসে লাওয়ামার কসম খেয়ে বলছে লাতু বাসুন্না, অবশ্যই তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। আয়াহসাবুল ইনসানু আল নাজমা ইযামা, মানুষ কি এটা ধারণা করে যে তাদের হাড্ডিগুলোকে আমি উঠাইতে পারবো না? লান নাজমা ইযামা, আজমুনে জামা কি? তাদের হাড্ডিগুলা গইলা যাইব। আল্লাহ কয় বালা, অবশ্যই উঠাইতে পারবো। বালা মানে কি রে বাবা? কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, কাদিরিনা হাল হয়েছে নাজমাউর জমিন থেকে যে অবস্থার মধ্যে তারা কাদের আলা আন নুসাবিয়া বানানা, বানানা তুল মানে আঙ্গুলের ডগা। এই যে আমার দিকে যাও, এই যে আঙ্গুলের এই 1 ডগা, 2 ডগা, 3 ডগা, 4 ডগা, সবচেয়ে নরম গোস্ত হলো এই আঙ্গুলের মাথাটা, যেটা তোমরা খাসি মুরগি জব করলে কসকসে হাড্ডিটা খাও। এটা শক্ত না নরম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বেটা, তোর হাতের হাড্ডিতে অনেক শক্ত, পায়ের হাড্ডিতে অনেক শক্ত, এর চাইতে বেশি সবচেয়ে নরম হলো ডগা, আঙ্গুলের ডগার হাড্ডি। কসকসে হাড্ডি তাড়াতাড়ি গলে যাবে। আল্লাহ বলেন এইটারও আমি জমা করে দিব। বালা কাদিরিনা আলা নুসাবিয়া বানানা, তার আঙ্গুলের ডগাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাওয়া ইউসাবি তাসবিয়াতান, সন্নিবেশিত করে দিবেন, একসাথে জমা করে দিবেন। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ কেন পরকালকে বিশ্বাস করতে চায় না? এর কারণ এক আয়াতে বলেছে ইউরিদুল ইনসানু, ইনসান ইচ্ছা করে, লিয়াফজুরা আমামা, ভবিষ্যতে সে ফুজুরি করতে চায়, গুনাহ করতে চায়। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত সম্পর্কে আবার তারা জিজ্ঞাসা করে উপহাস করিয়া, আইয়ানা মুক্তা খবরে মুকাদ্দাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনটা কবে? ফাইজা বারিকাল বাসারু। এবার আল্লাহ বলা শুরু করেছেন আলামত। তারিখ তো বলবে না, হিকমতের কারণে তারিখ বলবে না, কি বলবে না? এবার আলামত বলে দিয়েছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু ইয়াকুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। ফাইদা বারিকাল বাসারু, বারকুন মানে হলো বিদ্যুৎ চমকে ওঠা। যখন নাকি চক্ষু চমকে উঠবে, দেখবা ঠিক ঠাড়া যদি জোরে আকারে পড়ে তাহলে চোখের পাওয়ার থাকে না, বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়, কিছুই দেখা যায় না। আবার দেখবা দিনের বেলায় যদি বাহিরে চলাফেরা করে, ঘরে আসলে পরে অন্ধকার দেখা যায়, অর্থাৎ চোখের পাওয়ার এখন কমে গেছে সূর্যের আলোর সামনে। ফাইজা বারিকাল বাসারু, যখন নাকি বাসার চমকে উঠবে, খাসাফাল কমারু, এবং কমারুন মানে চাঁদ, চাঁদ যখন নাকি খাসাফাল কমারু, খাসাফাল কমারু জ্যোতিহীন হয়ে যাবে। অজুমিয়াশ শামসু ওয়াল কমার, এবং শামস এবং কমরকে যখন জমা করা হবে। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যখন নাকি দৃষ্টিটা চমকে উঠবে। আর যখন নাকি খাসাফাল কমারু, আবার জ্যোতিহীন হয়ে যাবে চন্দ্র। অজুমিয়াশ শামসু ওয়াল কমারু, এবং চন্দ্র সূর্যকে একসাথে করা হবে। এবার ইজার জাজা, ইজার যাওয়া, ইজার জবাব, জবাব ইজা, জাজাই জাজা। ইয়াকুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলতে থাকবে কোথায় রে পলানের জায়গা? কাল্লা, পলানের কোনো জায়গা থাকবে না। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, লা ওয়াজারা লাইন ফি জিন্স। দেখোনি লা ওয়াজারা, লা ওয়াজারা, লা ওয়াজারা, ওই দিন কোনো ওয়াজার নাই, ওয়াজার নলা ওয়াজারা, সেই দিন কোনো আশ্রয়ের জায়গা নাই। আয়লা কাল্লা লিলদাই আইলিয়ারতা দিয়া যা ফালা মালজা আলাহু ওয়ালা মুগিসা মিন আযাবিল্লাহি ইলা রাব্বিকা। আচ্ছা চলো বাবা, লা ওয়াজারা ইয়াউমাইদিন, এই যে খবর মাযুব আছে, লা লাইন ফি জিন, লা ওয়াজারা, সেই দিন কোনো মালজা থাকবে না। মালজা মানে কি রে বাবা? কোনো আশ্রয়স্থান তাদের জন্য সেই দিন থাকবে না। তাহলে কি করবে? কয় আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। লা ওয়াজারা, সেই দিন কোনো আশ্রয়স্থান থাকবে না। তাহলে আশ্রয়স্থান কোথায় হবে? আল মুস্তাকারু ইলা রাব্বিকা ইয়াউমাইযিন, আল মুস্তাকারু মুবতাদা, তাদের ইস্তিকরার অর্থাৎ অবস্থান, ঠাই হবে তাদের একমাত্র আল্লাহর কাছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখারা, সেই দিন সে যা কিছু আগে এবং পরে পাঠিয়েছে সব কিছু সম্পর্কে সেই দিন জানাই দেওয়া হবে। বাল ইনসানু আলা নাফসিহি বাসীরা, কয় না বাল লিল ইতরাবি, শুধু জানাই দেওয়া হবে না, বরং সেই দিন প্রত্যেক মানুষ তার নিজে
রেখে দেখতে থাকবে। আল ইনসানু বাসিরাতুন আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষে তার সমস্ত কিছু দেখতে থাকবে। ওয়ালাউ আলকা মাযিরা, যদিও সে সেই দিন অনেক মাযিরাত করে। মাযিরাত মানে ওজর আপত্তি। আল্লাহ গো, তুমি দুনিয়ার মধ্যে সব গোপন করে রাখছিলা, কাউকে দেখাও নাই, সব গোপন তুমি করে রাখছিলা, আজকে দেখায়ও না। কয় না, চলবে না, আজকে দেখানোর দিন, সব দেখায় দিব। সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তা দেখতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে বলছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা কাল্লা বাল তুহিব্বুনাল কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযরাউনাল আখিরা। পাইছো সুম্মা ইন্না, আচ্ছা না ওটা রেখে দিছি আমি। কাল্লা, কখনো এরূপ নয়। বাল তুহিব্বুনাল আজিলা, এরে দুনিয়ার মানুষ, তোমরা তো ওয়াজ নসিহত কবুল করো নাই, তোমাদের এই কথাটা একেবারেই করা ঠিক হয় নাই। বাল তুহিব্বুনাল আজিলা, আজিলা মানে দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে ভালোবাসো। আজিলাকে আজিলা এই জন্য বলেছে, আজিলা মানে আগে আসা, দুনিয়া আগে না আখিরাত আগে। ওয়াতাযরুনাল আখিরা, আখিরাতকে তোমরা ছেড়ে দিয়েছ। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, সেই দিন চেহারা সমূহ হবে নাযিরা। নাযরা ইয়ানজুর, নাযরান মানে হলো কিরে বাবা, নাযরা ইয়ানজুর উজ্জ্বল হওয়া। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহু আকবার। এবং সেই দিনের মধ্যে প্রত্যেকে আল্লাহর দিকে তাকায় থাকবে। অর্থাৎ দুই দল হবে, এক দল হবে নেককার, এক দল হবে বদকার। যারা নাকি নেককার হবে তাদের চেহারা সজীব হবে এবং তারা আল্লাহকে দেখতে পাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন বাসিরা, আর বদকার হবে তাদের চেহারা হবে, তাদের চেহারা মানে চেহারাওয়ালার হবে বাসিরা। বাসিরা মানে উদাসওয়ালা। তাজুন্নু আন ইউফালা বিহা ফাকিরা, তাজুন্নু তুমি ধারণা করবে, প্রত্যেক নফসে ধারণা করবে, আন ইউফালা বিহা ফাকিরা, তার সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হবে। ফাকরাতুন মানে কোমর ভাঙ্গা আচরণ তার সাথে করা হবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক। কাল্লা, তোমাদের এরকম করাটা কখনো উচিত হয় নাই। আরে বাবা, ইযা বালাগাতিল তারাকিয়া, তারকিয়াতুন জামা, তারাকিয়া পিছনে গেছে, তার কুয়াতুনা জমা, তারাকিয়া জমা। তারাকিয়া মানে হলো কণ্ঠগত। ইজা বালাগাতি রুহ তারাকিয়া, বালাগাতের ফাইল হলো রুহ মাযুব আছে মুআন্নাস। ইজা বালাগাতি তারাফ রুহ বালা তারাকিয়া, যখন নাকি রুহটা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে। ওয়াকিল আমান রাকিন, তখন আল্লাহর পক্ষ থেকে হবে, কিরে তোর কোনো চিকিৎসক নাই, তোর না সাইপ্লাপট আছে, আবার না বলে কি জানি আছে, এটা সিসিউরোম না কিরম আইসিইউ রোগ, কই তোর চিকিৎসকরা ডাক। এখন প্রাণ যখন কলজা পর্যন্ত চলে আসছে, কলজা থেকে যখন কণ্ঠনালীতে চলে আসছে, এবার বের হয়ে যাবে যাপ বাপ বাপ বাপ। এবার তারা কৃত্রিমভাবে আবার শ্বাস প্রশ্বাস চালাইছে, জীবন দিয়েছে না শ্বাস প্রশ্বাস চালাইছে। আল্লাহ কয় আইনা কিলা মান রাকিন, রাকিয়াতুন মানে হলো ঝাড়ফুঁক করা, রাকিয়াতুন মানে চিকিৎসা করা। কোথায় তোর ঝাড়ফুঁক করানোওয়ালা চিকিৎসক? অজান্না আন্নাহুল ফিরাক, আর সে ওইটা ধারণা করে দিবে আজকে আমার বিচ্ছেদ হয়ে যাচ্ছে দুনিয়া থেকে। ওয়ালতাফাতি সাকু বিসাকি, আলাফা ইয়ালুফু মানে মিলানো, এক গোছার সাথে আরেক গোছা এরকম করে কি করতে থাকবে। ইলতিফাতুন মানে হলো তারা মুখ মলিন করতে থাকবে, জড়িয়ে থাকবে এক গোছার সাথে আরেক গোছা। ইনা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, সাক ইয়াসুকু সাওকান মানে হলো টানিয়ে নেওয়ার জায়গা। সেই দিন একমাত্র তার প্রতিপালকের দিকে হবে। সেই দিন আর তার কোনো আশ্রয়স্থান থাকবে না। সর্বশেষ সরকার কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহু আকবার। ইযা বালাগাতিত তারাকিয়া, যখন প্রাণটা যখন নাকি কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। ওয়াকিলা মান রাকিন, এবং বলা হবে কে তোমার রাকিন, ঝাড়ফুঁক করনেওয়ালা। রুকিয়াতুন পড়ছে না, রাকিন তার ঝাড়ফুঁক করনেওয়ালাকে। অজান্না আন্নাহুল ফিরাকু, সে ধারণা করে নিবে আজকে আমার বিচ্ছেদের সময় চলে এসেছে। ওয়ালতাফাতি সাকু বিসাকি, এবং এক সাক আরেক সাকের সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মাসাকু, সেই দিন টাইনা নেওয়ার জায়গাটা হবে তোমার প্রতিপালকের কাছে। কেমন কারণটা কি? এই তো কঠিন শাস্তি আল্লাহ কেন দিবেন? কয় কারণ হলো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তুমি তো বিশ্বাস করো নাই নবীকে, রাসূলকে, কিতাবকে, আখিরাতকে। ওয়ালা সাল্লা, এবং তার প্রতিক্রিয়া হিসেবে নামাজও পড়ো নাই। ওয়ালাকিন কাযযাবা তাওয়াল্লা, বরং তুমি তাকযীব করেছো এবং মুখ ফিরিয়ে নিয়েছো। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এরপরে চলিয়ে গিয়েছে ইলা আহলি, পরিজনের কাছে। ইয়াতামাত্তা তামাত্তা ইয়াতামাত্তু, অহংকার করতে করতে, গর্ব করতে করতে। আউলা লাকা ফাউলা, আউলা লাকা ফাউলা, আই হালাকুন লাকা ফা হালাকুন। এটা আরবদের কালিমা মাসুরা। আউলা লাকা ফাউলা, ধ্বংস তোমার ধ্বংস, দুর্ভোগ তোমার দুর্ভোগ, দুর্ভোগ তোমার দুর্ভোগ। আয়াত যখন সুম্মা আউলা লাকা ফাউলা আবারও তাকিদে জুমলার সাথে এসেছে, ধ্বংস হোক তোমার ধ্বংস হোক। এই
আয়াতের সবাবুন নুজুল মুফাসসিরিন কেরামরা লিখেছে, আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু জাহেলের হাত ধরল, সুম্মা ক্বালাহু আউলা লাকা ফাআউলা, আবু জাহেল তোমার জন্য ধ্বংস ধ্বংস, সুম্মা আউলা লাকা ফাআউলা, ফাকাল আবু জাহেল বলে উঠল, আতাতাওয়াদুনি ইয়া মুহাম্মদ ওয়া তুহাদ্দিদুনি, আরে মুহাম্মদ তুমি আমারে ধমক দাও, তুমি আমাকে ধমকাইতেছ, আল্লাহি লা তাস্তাতিউ আনতা ওয়া রাব্বুকা আন তাফআলা বি শাইআ, তুমি আর তোমার আল্লাহ মিলে আমাকে কসুও করতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহি ইন্নী লাআযু আহলিল ওয়াদি, আমি এই শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুম্মা লাম ইয়ালবাস আন কুতিলা বিবদরিন শাররা কাতলাতিন, এরপরে কিছুদিন যাইতে না যাইতে আবু জাহেলের কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। কোথায়? বদরে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহিলের ব্যাপারে এবং কিয়ামত পর্যন্ত যত আবু জাহিল্লা আছে তাদেরকে সতর্ক করে দিতেছেন, আরে বেটা তোরে দুনিয়ার মধ্যে হাজারো নেয়ামত দিয়ে পাঠিয়ে দিয়েছে, অনার্থক সৃষ্টি করে নাই। আয়াহসাবুল ইনসানু, আই কুল্লুল ইনসান কি ধারণা করে, আন ইউতরাকা সুদা, এমনি তাকে ছেড়ে দেওয়া হবে। সুদা মানে হলো এমনি ছেড়ে দেওয়া হবে, বেকার ছেড়ে দেওয়া হবে, বিতা ছেড়ে দেওয়া হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা, আরে বেটা তোরে কত কলা কৌশল করে বানানো হয়েছে। আলাম ইয়াকুন নুতফাতান, সে কি একটা নুতফা ছিল না? কোন নুতফা? মিন মানি না, এমন মনি থেকে যেটা নাকি স্খলিত করা হয়েছে। সুম্মা কান আলাকাতান, এরপরে তাকে আলা রক্ত জমাট করা হয়েছে। ফাখলাকা ফাসাওয়া, এরপরে তার সৃষ্টি করেছে। ফাসাওয়া, তার সুবিন্যস্ত করেছে। সুবহানাল্লাহ। ফাজালা মিনহু যাওজাইনে যাকারা ওয়াল উনসা, এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জোড়ায় জোড়ায় বানাইছে। সুবহানাল্লাহ। এবার জোড়া থেকে বদল হয়েছে আয-যাকারা ওয়াল উনসা। তাইলে মুযাক্কার মুআন্নাস কে বানায়? আল্লাহ। সুবহানাল্লাহ। এবার মুযাক্কার হওয়া নিয়ামত, মুআন্নাস হওয়া নিয়ামত। মুযাক্কার হইলে মুআন্নাসে ভালোবাসে, মুআন্নাস হইলে মুযাক্কারে ভালোবাসে। তাইলে দুইজনের ভালোবাসার একটা কি আছে? জায়গা আছে। আর ভালোবাসাই তো দুনিয়া। এই ঘুমাইতেছে গা বেটা, ভালোবাসা চলে যেতেছে গা, ভালোবাসার জন্যই তো দুনিয়া। কথা কয় না তো? এই ভালোবাসা না হইলে এত কষ্ট করতো না মানুষে। রিক্সাওয়ালা রিক্সা চালাইতো না, ব্যবসাওয়ালা ব্যবসা করতো না, গাড়িওয়ালা গাড়ি চালাইতো না, কৃষকে কিছু করতো না, রাজনীতিতে রাজনীতি করতো না, সব কিছুর পিছনে কি? ভালোবাসা। এখন ভালোবাসার কাঙ্গালরা ভালোবাসা পায় না, রাস্তার মধ্যে গেছে ভালোবাসা ঠকাইতে। হ্যাঁ, যাইয়া বাটপাড়া এক পোলার লগে ভালোবাসা লইছে। 1 নম্বর ভালোবাসা মানে 10 নম্বর, কোনো নম্বর ছাড়া ভালোবাসা লইছে। আর এখন তো মাশাআল্লাহ একটা সুন্দর কথা বাইর করছে, গার্লফ্রেন্ড আর কি ফ্রেন্ড জানি, বয়ফ্রেন্ড। এটা কোনো আয়েব নাই, এটা দোষ নাই, আরও কৃতিত্বের ব্যাপার। একজন একজনের তোর কয়টা গার্লফ্রেন্ড আছে, এখন তোর কয়টা আছে, কয়টা আছে, মানে একটা দুইটা না, কয়টা শুনছ? এটার নাম জগৎ। আরে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে আবু জাহিল্লা, আরে জাহিল্লা, তোর উপরে ধ্বংস হোক, তোর উপরে ধ্বংস হোক। তোর একটু মনেও পড়ে না এই যে তোরে যে আমি বানাইছি, আর কত আজীবভাবে বানাইছি, আতওয়ার বিভিন্ন স্তরে 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 করে বানাইছি, এটি সব তুই ভুলে গেছিস গা। এরপরে সর্বশেষে যখন তোর পুরো হয়েছে, তোরা না মুযাক্কার বানাইছি, তোরা যদি খুনসা বানাইতাম কি করতি তুই? ইউরাক্কিবু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেইভাবেই তরকিব করেন। অথবা তোকে মুআন্নাস বানাইছে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যে আল্লাহ মাদুম থেকে ওজুদ দিতে পারে, যে আল্লাহ নুতফা থেকে তোরে বানাই দিতে পারে, আলাইসা যালিকা বিকাদিরিন, তিনি কি ক্ষমতাবান নয়? আইয়ুহিয়াল মাউতা, কাদেরকে জীবন দিতে? মাঝখান দ্বারাই খেলেন রে, এটা জুমলায় মুতারেজা। কথা কয় না তো? জুমলায় মুতারেজা তো আপনারা বুঝেন না, বুঝলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কিয়ামতের আয়াত নাজিল হওয়া শুরু হলো, তখন কিয়ামত সম্পর্কে কাফেররা অত্যন্ত অবিশ্বাসী ছিল। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো পূর্বে নাজিল হয়েছে, এগুলো মুখস্থ করার জন্য জিবরাইলের সাথে সাথে পড়া শুরু করেছেন। আল্লাহ কয়, লা তুহাররিক বিহি লিসানাকা, আগের সাথে পূর্বের সাথে কোনো সম্পর্ক নাই। ওগো নবী, আপনি আপনার জবানকে তাহরিক করেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আই লিতাজালা বিহিফজিহি, এটাকে হেফজ করার জন্য তাড়াহুড়া করেন না। তা কি করবো, কেমনে মুখস্থ থাকবো? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, এই কোরআনকে জমা করে দাও এবং কোরআনকে পড়ায় দাও, এটা আমাদের। ওয়া ইযা কারানাহু ফাত্তাবি কুরআনা, তাহলে আমরা যখন পড়ি আপনি কিরাআতকে তা অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এটার বয়ান করার দায়িত্ব কার? আমার। কাল্লা, আর কোনো সময় কি করবেন না, জবান তাহরিক করবেন না। এরপরে জিবরাইল আসলে রাসূল সাল্লাল্লাহু চুপ করে বসে থাকতেন, জিবরাইল তেলাওয়াত শেষ করতো, রাসূল সাল্লাল্লাহু তেলাওয়াত শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে আশেপাশে যারা আসলো এরা মুখস্থ করতো, এরা আবার লিখে ফেলাইতো। এইভাবে ওয়াহিটা সংরক্ষণ হয়েছে।
আর ওই আসলে বুঝা যেত দুনিয়া থেকে বিচ্ছেদ হয়ে যাবে না, ওই তো বিচ্ছেদ হয়ে যেতে হবে। তো এই নিয়ে মানুষ হিসাবে বসে থাকতো, কিন্তু ওই জিবরাইল ভিতরে ঢুকে দিত গা। এইটা খুব কষ্ট ছিল, খুব কষ্ট। তো দুইটা অবস্থা খুব কষ্ট হয়েছিল। সেটা হলো, একটা হলো মিসলাসাল সালাতেল জারাসি, এইটার মতো যখন আসতো এটা অনেক কষ্ট। ও আসাধ্য আলাইয়া, এটা আমার কাছে অনেক কঠিন। আর সবচেয়ে বেশি মজা লাগতো যখন মানব আকৃতিতে আসতো। এই দুইটা, ওই একটা সবচেয়ে কঠিন, একটা সবচেয়ে সহজ। আর এটা রুয়ে দেখা, এইটাও সহজ ছিল। এটা এফতেদে অবস্থায় ওহির সাথে মুনাসাবাত পয়দা করার জন্য 6 মাস পর্যন্ত আল্লাহ তাআলা ওহি পাঠাইছেন রুয়ে সালেহার মাধ্যমে। ইলা আখিরি তফসিরে আপনারা পড়েছেন, পড়বেন ইনশাআল্লাহ। চলেন সূরা ইনসান, আপনাদের নাম মনে হয় অন্য